নানান রকম সবজি দেখে ভাবছো কি নবরত্ন করব? না না, একদমই না, নবরত্ন করব না। নবরত্ন অন্য দিন। হ্যাঁ, শীত এসছে বলে কথা, এই রেসিপিটা হবে না। তাই আমার বাড়িতেও অলরেডি শুরু হয়ে গেছে, আর সবার বাড়িতে তো মোটামুটি হয়ই। হ্যাঁ, আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, দেখতেই পেলে, আর মটরশুঁটি আছে, আর এদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে ডালের ভিতরে আমি দু রকম কিন্তু ডাল নিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে যে কোনো এক রকম নিতে পারো। আমি ডালের ভিতরে মুগ ডাল, মুসুর ডাল নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিলাম, আর ডালটাকে ঘেটে নিয়েছি। যেই ডালটা ফুটে গেছে আমি ডালটা নামিয়ে নিলাম, আর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়ে যেই হালকা গরম হয়েছে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যেই গরম হলো দিয়ে দিলাম ফোড়নে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। লঙ্কা থেকে যেই হালকা গন্ধ বেরোলো আমি দিয়ে দিলাম ওই যে সবজি কাটা ছিল ফুলকপি, সেই ফুলকপি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, আর দিলাম একটুখানি হলুদ দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম গাজর কেটে রেখেছি, সেই গাজর দিয়ে আবার একটুখানি হালকা সতে করে নিলাম। আর বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিলাম শিম কেটে রেখেছি, সেই শিমটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বিনসটাও আমি সেমভাবেই 1-1.5 মিনিটের মতো একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পরে আমি আবারও 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি সমস্ত সবজি একসাথে। যেই ভাজা হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ, সেই কাজু কিশমিশটা দিয়ে এবার আমি ভালোভাবে পুরো সবজিটাকে ভেজে নিয়েছি। দেখো সবজিটা কত সুন্দর ভাজা হয়েছে। যে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর একটুখানি বেশি তেল হয়ে গেছিলো, সেই জন্য আমি অল্প অল্প করে সবজিগুলো নামিয়ে নিচ্ছিলাম, যেহেতু তেলটা বেশি হয়ে গেছে সেই জন্য। আর সবজিগুলো বাটিতে তুলে নেওয়ার পরে দেখো কতটা তেল বেরিয়েছে, ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, সেই বড় টমেটোটা কাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন একটুখানি, যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। নুনটা দিয়ে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে কিন্তু হাফ চামচের থেকে বেশি আদা বাটা রয়েছে। আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি জিরে ধনের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা থেকে যেই তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম ওই যে সবজি ভেজে রেখেছিলাম সেই সবজি ভাজাটা। যদি তোমাদের বাড়িতে কারোর বাড়িতে নারকেল থাকে কিন্তু নারকেল দিতে পারো, আমার বাড়িতে যেহেতু ছিল না তাই আমি নারকেলটা দিইনি। নারকেলটা দিলে কিন্তু আবারও ডালের স্বাদটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়। মশলাটা দিয়ে ভালো করে সবজিটা মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে আমি ডালটা পুরো ঘেটে নিয়েছি, খুন্তির সাহায্যে পুরো মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে আমি এই গ্যাসটাকে পুরোপুরি হাইতে করে দিয়েছি যাতে ডালটা ফুটবে। আর ডালটা আমার মা বলে ডাল যত বেশি ফোটে ডালের টেস্ট নাকি তত বাড়ে, তাই আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চিনি। আর যেহেতু ডালে নুন কম হয়েছিল সেই কারণে আমি আবার একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো সবজি ডাল কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। কেমন হলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরাও কিন্তু করো এই শীতে। টাটা।